আমি রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। কিন্তু আমরা তো বুঝি না, এই পুরো মানব দেহের 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন, আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন, একটার নাম কি বলেন? ব্রেন। আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন, বলেন। ব্রেন, জবান, কলব। ব্রেন, জবান, কলব। বুখারীর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। একটা হলো দুই চোয়ালের মাঝখানের জায়গা জবানটা, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন এই জবানটা যদি আমাকে জামিন দিতে পারে। আর দুই পায়ের লজ্জাস্থানটা, দুই পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, এই দুটো জিনিস যদি আমাকে কেউ জামিন দিতে পারে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের জামিনদার হবেন রাসূলুল্লাহ যদি দুইটা জিনিস আমরা জামিন দিতে পারি। আজকের গোটা পৃথিবীতে সবচেয়ে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা যা চলছে সব কিছুর মূলে হলো দুইটা অঙ্গ, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। কথা বলেন, জোরে বলেন। জবানটাকে কন্ট্রোল করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যা উচ্চারণ করে সব রেকর্ড হয়। বলেন সব কি হয়? হুসনুল ইসলামিল মারই, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিমা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো দাম নাই। মাল্লাম ইয়াদা কাউলাজ জুর আই মাল্লাম ইয়াতরুক কাউলাজ জুর। রোজা রাখলাম অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কাজ আমি ছাড়তে পারলাম না। মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বি, মিথ্যা কথা, মিথ্যা কাজ। রোজা রেখে যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা অপকর্ম যদি ছাড়তে না পারি, আমার রোজা রাখা আর না রাখা সমান। কথা বলেন, জোরে বলেন। একটা তো সাধারণ রোজা, আপনি সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধুমাত্র উপবাস থাকলেন, এটা সাধারণ রোজা। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, এটা সাধারণ। কিন্তু